আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহকে রাজি আর খুশি করতে হবে, ঠিক কি না? আল্লাহর ভালোবাসা পাওয়া লাগবে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহর ভালোবাসা চাই, চাই কি চাই না? আরো জোরে কর, সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ বলেন যে আমাকে মন গড়া তোমরা ভালোবাসতে চলতো না। হ্যাঁ নবী, আপনি বলে দেন আমাকে কিভাবে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবীজি, পৃথিবীতে যারা আমাকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দেন মন গড়া আমাকে ভালোবাসলে চলবে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ নবী সারা পৃথিবীর মানুষকে জানায় দেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। দুনিয়ার মানুষ, তোমরা যদি প্রকৃতই যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসার প্রমাণ দেখাতে চাও, আমি নবীর কথা না, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কথা না, আমাকে তোমরা ইত্তেবা করবে, অনুসরণ করবে, এইটা আমি নবীর কথা না, বরং মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর অনুসরণ করতে হবে, আল্লাহর নবীর অনুকরণ করতে হবে। কার অনুসরণ? আরো ধরে কর, নবীজির অনুসরণ করতে হবে, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে। নবীজির আদর্শ মোতাবেক জীবন যাপন ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব? আর জোরে কান সম্ভব? আল্লাহ নবীর উম্মত হয়ে তোমার নবীজির অনুসরণ ভালো লাগে না, নবীজির আদর্শ তোমার ভালো লাগে না, যুবকের হাতি মালা গলায় মালা আছে না নাই, মাথায় লম্বা চুল, কানের মধ্যে দুল, বেওয়ার মধ্যে দুল আছে না নাই? কার কাটিং তুমি ধরেছো? আল্লাহ তোমাকে কার কাটিং ধরার কথা বলেছে? মদিনাওয়ালার কাটিং তোমার ভালো লাগে না, হলিউড বলিউড নায়কের কাটিং তোমার ভালো লাগে? যা যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যেই জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন তাকে সেই জাতি হিসাবে গণ্য করা হবে, ঠিক কিনা জোরে কন? রাজওয়াত, তুমি যেন জাহান্নামের লাকড়ি হলিউড বলিউডের কাঠিং যেন তোমার শরীরের মধ্যে লাগায় দিলে রে যুবক, রে যুবক, তুমি জেনে নায়ক নায়িকাদের কাটিং তোমার শরীরের মধ্যে লাগায় দিলে, এই অবস্থায় যদি তোমার সামনে আজরাইল উপস্থিত হয়ে যায় আর এই কাটিং লয়া যদি তুমি কাডুলার যাত্রী হয়ে যাও, কবরের বাসিন্দা হয়ে যাও, কাল কিয়ামতের দিন ওই জাহান্নামের লাকড়ি নায়ক নায়িকার সাথে তোমার জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা জোরে কর? আর যদি তুমি মদিনাওয়ালার কাটিং যদি তোমার শরীরের মধ্যে লাগাইতে, মদিনাওয়ালার সুরত যদি তোমার শরীরের মধ্যে লাগাইতে, মদিনাওয়ালার কাপড় যদি তোমার শরীরের মধ্যে লাগাইতে, মদিনাওয়ালার চেহারার মতো যদি তোমার চেহারাটা বানাইতে, আর এই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে, আল্লাহর নবীর সাথে তোমার হাসর হয়ে যাইত, ঠিক কিনা জোরে কন? আজকে আল্লাহর নবীর সুন্নত যেন মানুষ পালন না করতে পারে, আল্লাহ নবীর সুন্নত থেকে যেন মানুষ দূরে সরে যায়। আজকে যারা সুন্নত পালন করে তাদেরকে জঙ্গি বলে গালি দেয়, ঠিক কিনা জোরে কন? ভাইরা আমার,
যে যত বেশি সুন্নত পালন করবে সে তত বেশি আল্লাহর নবীর মহব্বত উপযুক্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীরে মহব্বত করলো। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সেজন্য আমি নবীকে মহব্বত করলো। সুতরাং আল্লাহর নবীর ভালোবাসার প্রমাণ হইল নবীজির সুন্নতকে মহব্বত করা। যার শরীরের মধ্যে নবীজির সুন্নত পাওয়া যাবে সে তত বেশি নবীজির মহব্বত পেয়ে যাবে, আর যে যত বেশি নবীজির মহব্বত পেয়ে যাবে সে তত বেশি আল্লাহর মহব্বত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবীর ইত্তেবা যে যত বেশি করবে সে তত বেশি আল্লাহর মহব্বত পেয়ে যাবে। ভাই আমার, যে যাকে ভালোবাসে সে তার সুরত ধরে। ঠিক কিনা জোরে কোন? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। একজনের শরীরের মধ্যে মুজিব কোট দেখলে মানুষের কয় তুমি আমলিক করা। ঠিক কিনা? টুপি দেখলে কয় তুমি কাশীপুরের মুরিদ। কারণ তোমার মাথার মধ্যে আর 1 নম্বর টুপি। ঠিক কিনা? শরীরের মধ্যে মুজিব কোট, হ্যাঁ তুমি আমলিক করো। কেরে? তোমার শরীরের মধ্যে মুজিব কোট। তু কো যাও সুন্নতে আমদ কো যাক বা মুহাম্মদ খাইবো আদ নিসবত তোরা। তুমি কোথায় আর নবীর সুন্নত কোথায়? চেহারার মধ্যে নবীর সুন্নত নাই, শরীরের মধ্যে নবীর সুন্নত নাই, সে দাবি করে সে বড় সুন্নি। ঠিক কিনা জোরে কোন? তোমার মুখে দাবি করতে হবে না সুন্নি, বরং তোমার কাজে কর্মে দেখায় দিলে তোমার মুখে দাবি করতে হবে না সুন্নি। ঠিক কিনা জোরে কোন? বর্তমান অবস্থা হয়ে গেছে উল্টা পাল্টা। দানায় ভর্তি এর নাম হইল বেদানা, রসে ভর্তি এর নাম হইল আনারস। উল্টা পাল্টা হয়ে গেছে সমাজ। বেড়া দেখতে বড় সুন্দর, নাম হয়েছে কালা মিয়া। দেখতে বড় কালা, এর নাম হয়েছে কি তা লাল মিয়া। ঠিক কিনা জোরে কোন? সুন্নতের রেশও নাই, এর দাবি করে সুন্নি। আর যে সর্বক্ষেত্রে নবীর সুন্নত পালন করতেছে এ হইল নবীর দুশ্মন। ঠিক কিনা জোরে কোন? মারে যদি কোন মা তোমারে বড় ভালোবাসি, আর মা যদি ক পুত্রে আমার 1 বিরা ফান লাগবো, ফান আনতে পারতাম না, তোমারে ভালোবাসি। বলুন তো দেখি মার ভালোবাসা হইল? হ্যাঁ, বিবি তোমাকে বড় ভালোবাসি। বিবি ক গড় সাইল নাই, বাজারে যাইতেছ 2 কেজি সাইল এনে। সাইল টাইল আনতে পারতাম না, তোমারে ভালোবাসি। এটার নাম ভালোবাসা? আরো দূরে কোন? বিবিকে মুখে বলতে হবে না, তার যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো যদি তুমি মিটায় দাও তাহলে মুখে দাবি করতে হবে না, বরং এমনি ভালোবাসা হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? মাকে বলতে হবে না মা তোমারে ভালোবাসি, বরং মার হকগুলো যদি তুমি পালন করো তাহলেই মার ভালোবাসা হয়ে যাবে। ঠিক কিনা? চেহারা দেখলে চিনা জানা নবীর উম্মত না রবি ঠাকুরের উম্মত। বলে অগনবীজি তোমাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন যে আমাকে ভালোবাসার কথা বলন লাগতো না, বরং তুমি যদি তোমার জীবনের সর্বক্ষেত্রে যদি আমি নবীর সুন্নত গুলা যদি তুমি পালন করো তাহলেই তুমি প্রকৃত সুন্নি হয়ে যাইবা। ঠিক কিনা জোরে কও? আমাদের সর্বক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নত গুলা পালন করতে হবে। ঠিক কিনা জোরে কোন? একেবারে
রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত নবীর সুন্নত পালন করার ব্যবস্থা আছে না নাই? সর্বক্ষেত্রে যদি আল্লাহর নবীর সুন্নাতগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আজকে সারা বিশ্বে তাকাইলে শুধু অশান্তি আর অশান্তি। শান্তির জন্য মানুষ অনেক খোঁজাখুঁজি করতেছে, কিন্তু যার আদর্শ অবলম্বন করলে শান্তি পাইবে তার আদর্শ থেকে আমরা অনেক দূরে। দুনিয়ার মানুষ এক একজন মানুষ এক একজনকে ফলো করে। পৃথিবীর মানুষ কেউ না কেউ কারো না কারো আদর্শ ফলো করে। সকল আদর্শের মাঝে শ্রেষ্ঠ আদর্শের একক ক্ষমতার অধিকারী পৃথিবীতে যত মানুষের আদর্শ আছে, সকল আদর্শের মাঝে শ্রেষ্ঠ আদর্শের অধিকারী যিনি মহান রব্বুল আলামিন থেকে সার্টিফিকেট প্রাপ্ত, যিনি আমাদের বাস্তব নমুনা, যিনি আমাদের জান্নাতে যাওয়ার মডেল, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে কও? আমাদের মূল আদর্শ আর কেউ হতে পারে না, একমাত্র আমার আপনার নবী। ঠিক কিনা জোরে কও? কেউ বলেন তার প্রিয় ব্যক্তিত্ব লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, আছে না নাই? যারা বলে আমার প্রিয় ব্যক্তিত্ব রবি ঠাকুর, যারা বলে আমার প্রিয় ব্যক্তিত্ব কার্ল মার্কস, যারা বলে আমার প্রিয় ব্যক্তিত্ব লেনিন, তাদের জানাজার নামাজ আলেমদের দ্বারা পড়ার প্রয়োজন নাই। ঠিক কিনা জোরে কও? কারণ মুসলিম হিসেবে আমার আপনার আদর্শ আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা জোরে কও? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর আদর্শকে আমাদের জান্নাতে যাওয়ার মডেল বানায় দিচ্ছেন। আজকে মুসলিম সমাজ সারা বিশ্বে মুসলমানের দিকে যেদিকেই তাকান, মুসলমান নির্যাতিত, মুসলমান নিপীড়িত, মুসলমান অবহেলিত। মুসলমান তো ছিল নেতৃত্বদানকারী, মুসলমান তো ছিল শাসক গোষ্ঠী। আজকে সারা বিশ্বে যেখানেই তাকান, মুসলমান শাসক গোষ্ঠী আছে না শাসিত গোষ্ঠী আছে? শাসিত গোষ্ঠী। মুসলমান তো ছিল নেতৃত্বদানকারী, আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতের দিকে ভিক্ষুকের মতো তাকিয়ে তাকিয়ে। ঠিক কিনা জোরে কও? এর একমাত্র কারণ মুসলমান তাদের যে আসল মূল আদর্শ ছিল সে আদর্শ থেকে সরে গিয়েছে। আল্লাহর নবীর আদর্শ মোতাবেক চলার যেই দরকার ছিল সেই আদর্শ থেকে মুসলমান অনেক দূরে চলে গেছে। অথচ আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য মডেল বানায় দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন যে তোমাদের জন্য তোমাদের নবীকে আমি মডেল বানায় দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আমার আপনার নবী মডেল। ঠিক কিনা জোরে কও? আল্লাহর নবীকে মডেল না বানায়া কেউ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? জোরে কোন সম্ভব? আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহকে রাজি আর খুশি করতে হবে। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পাওয়া লাগবে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহর ভালোবাসা চাই, চাই কি চাই না? আরো জোরে কোন? সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ বলেন যে আমাকে মন গড়া তোমরা ভালোবাসতে চলতো না। হ্যাঁ নবী, আপনি বলে দেন আমাকে কিভাবে ভালোবাসতে হবে।
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবীজি, পৃথিবীতে যারা আমাকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দেন, মন গড়া আমাকে ভালোবাসলে চলবে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী সারা পৃথিবীর মানুষকে জানায় দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ কর। কার অনুসরণ? আরো জোরে কর, আরো জোরে কর। দুনিয়ার মানুষ, তোমরা যদি প্রকৃতই যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসার প্রমাণ দেখাতে চাও, আমি নবীর কথা না, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কথা না, আমাকে তোমরা ইত্তেবা করবে, অনুসরণ করবে, এটা আমি নবীর কথা না, বরং মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করতে হবে, আল্লাহর নবীর অনুকরণ করতে হবে। কার অনুসরণ? আরো ধরে কর, নবীজির অনুসরণ করতে হবে, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে। নবীজির আদর্শ মোতাবেক জীবন যাপন ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব? আর জোরে কান, সম্ভব? সম্ভব না। আল্লাহ নবীর উম্মত হয়ে তোমার নবীজির অনুসরণ ভালো লাগে না, নবীজির আদর্শ তোমার ভালো লাগে না, যুবকের হাতি মালা, গলায় মালা আছে না নাই, মাথায় লম্বা চুল, কানের মধ্যে দুল, বেওয়ার মধ্যে দুল আছে না নাই? কার কাটিং তুমি ধরেছো? আল্লাহ তোমাকে কার কাটিং ধরার কথা বলেছে? মদিনাওয়ালার কাটিং তোমার ভালো লাগে না, হলিউড বলিউড নায়কের কাটিং তোমার ভালো লাগে। যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন তাকে সেই জাতি হিসাবে গণ্য করা হবে। ঠিক কিনা জোরে কর। যুবক, তুমি যেন জাহান্নামের লাকড়ি হলিউড বলিউডের কাঠিং যেন তোমার শরীরের মধ্যে লাগায় দিলে রে যুবক। রে যুবক, তুমি জেনে নায়ক নায়িকাদের কাটিং তোমার শরীরের মধ্যে লাগায় দিলে, এই অবস্থায় যদি তোমার সামনে আজরাইল উপস্থিত হয়ে যায় আর এই কাটিং লয়া যদি তুমি কাডুলার যাত্রী হয়ে যাও, কবরের বাসিন্দা হয়ে যাও, কাল কিয়ামতের দিন ওই জাহান্নামের লাকড়ি নায়ক নায়িকার সাথে তোমার জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা জোরে কর। আর যদি তুমি মদিনাওয়ালার কাটিং যদি তোমার শরীরের মধ্যে লাগাইতে, মদিনাওয়ালার সুরত যদি তোমার শরীরের মধ্যে লাগাইতে, মদিনাওয়ালার কাপড় যদি তোমার শরীরের মধ্যে লাগাইতে, মদিনাওয়ালার চেহারার মতো যদি তোমার চেহারাটা বানাইতে, আর এই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে, আল্লাহর নবীর সাথে তোমার হাসর হয়ে যাইত। ঠিক কিনা জোরে কর। আল্লাহ নবীর সাথে যার কাছে যত বেশি নবীর আদর্শ পাওয়া যাবে, যার কাছে যত বেশি নবীর সুন্নাত পাওয়া যাবে, কিয়ামতের দিন সে তত বেশি নবীজির কাছাকাছি চলে যাবে। জোরে কন্যা। তাফসীরের কিতাবে উদাহরণ স্বরূপ এসেছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেননি? আরো জোরে কন। বনি ইসরাইলের পয়গম্বর
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ইযহাব ইলা ফিরাউন। রে পয়গম্বর মূসা, তোমাকে এখন নবুয়ত দিলাম, তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। কার কাছে? ফেরাউনের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, ফেরাউনের বই আমি বাড়ি থেকে বাহির হইলাম, এখন তুমি বলছো ফেরাউনের কাছে আমি কালিমার দাওয়াত নিতাম, সে যদি দলিল চাই আমি কি দেখাইব? আল্লাহ বলেন, মূসা, তুমি জেনে তোমার শ্বশুর শুআয়বের কাছ থেকে লাঠি পেয়েছো, ওই লাঠিটাই হলো দলিল, ওই লাঠিটা নিয়ে ফেরাউনের সামনে ছাইরা দিবা। লাঠিটা নিয়ে ছাড়বা, সাথে সাথে এটা সাফ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পায় হাতে লাঠি নিয়ে ফেরাউনের সামনে হাজির। ফেরাউনকে এসে বলেন, রে ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি, সুতরাং তোমাকে আল্লাহর দাওয়াত দিলাম, কালিমা গ্রহণ করো। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউন কো, কার দাওয়াত আনছ? হ্যাঁ, আল্লাহর উপর ঈমান আনতাম, আমি তো আল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, তুমি আল্লাহ না, বরং এই আসমান জমিন চন্দ্র সূর্য আমাকে তোমাকে সবাইকে যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা? জোরে কন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি, আমার উপর ঈমান আনো, আমাকে নবী হিসাবে তুমি স্বীকার করো। তুমি জেনে নবী, এর দলিল কি? দলিল দেখতা, এই যে লাডি। লাডি তো আমারও তো আছে। তোমার হাতের লাডি আর আমার হাতের লাডি কি আছে? বেশ কম। তোমার লাডি বেশ কম মানে বেশ কম কি? দেখতা। যেই মাত্র কইছে দেখতাম, সাথে সাথে লাডিটা দিছে সাইরা। ছাড়তে দেরি হইছে, লাডিটা বিরাট আকারের অজগরের সাপ হইতে দেরি হইছে না। তাফসীরে কিতাবে লেখেন, এত বড় সাপটা হইছে, সাপের নিচের ঠোঁট আর উপরের ঠোঁট 40 গজ। সূরা কন্না সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরাউনের যে সিংহাসনটা, এই সিংহাসনটা ছিল 40 গজ। বেশি টের বেটের করবা, একেবারে তোমার সিংহাসন সহতে গিলা লাগব। ফেরাউন কে, মূসা থামো থামো থামো, তোমার সাপের থামাও। ফেরাউন সাপ দিকা ভয় পাইছে। তাফসীরে কিতাবে লেখেন, শুধু ফেরাউন ভয় পাইছে না, ফেরাউনের সাথে আরো যারা আছেন সবাই ভয় পাইছে। এমনকি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম পর্যন্ত ভয় পাইছে। মূসা, তুমি ডরাও কেন? তুমি ডরাও না, সাপের নিঙ্গুর ধরো। ফেরাউন ক, মূসা, তুমি তোমার সাপের থামাও। যেই মাত্র মূসা আলাইহিস সালাম আবার সাপের নিঙ্গর ধরছে, ধরতে দেরি হয়েছে, সাপটা আবার লাড়ি হইতে দেরি হয়েছে না। যেই মাত্র লাড়ি হয়ে গেল, আর সাপ নাই। ফেরাউন যেন কইছে ঈমান আনতো, ফেরাউন আবার উল্টায় কয়, এই দেখছ মূসা কত বড় জাদুঘর, এই জাদুঘরের সাথে জাদুঘর দিয়ে কি করতে হইব? মোকাবেলা করতে হইব। কদিন তারিখ নির্ধারিত করা, এমক দিন শুক্রবারে তোমার সাথে আমার রাজ্যের জাদুঘর দিয়ে কি করাইব? মোকাবেলা করাইব। মূসা আলাইহিস সালাম বলেন, ঠিকই আছে, ঠিকই আছে। যদি জাদুঘরের সাথে আমার সাপ দিয়া সেরা যদি লড়াই করি তাহলে মানুষ বেশি হইব। সুতরাং আর হাইটা হাইটা আর দাওয়াত দিওন লাগতো না, বরং এই মাঠের মধ্যে যত মানুষ আইব সমস্ত মানুষও এই খেলা দেখা মুসলমান হয়ে যাইব। জোরে কন্না সুবহানাল্লাহ। দিন তারিখ নির্ধারণ করলো, একটা মাঠের মধ্যে খেলার আয়োজন করলো।
মিশরের যত জাদুঘর আছেন সবাইকে আনা হইল। সমস্ত জাদুঘর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যে কাপড়, হুবহু এই কাপড় শরীরের মধ্যে দিয়া মাটির মধ্যে হাজির হচ্ছে। সমস্ত জাদুঘর যখন খেলা শুরু হইব, জাদুঘররা সবাই এসে সর্বপ্রথম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনুমতি চান, হুজুর সাপ আগে আপনি ছাড়বেন না আমরা ছাড়ব? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আরশে আজিম থেকে কিরি জাদুঘররা দি আমার পয়গম্বররে বড় সম্মান করতেছে, আমার নবীর কাছ থেকে তারা প্রথম অনুমতি চাইতেছে, সুতরাং তাদেরকে আর কাফের রাখুন জানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আগে তোমরে সাপ ছাড়ো। সমস্ত জাদুঘর যখন সাপ ছাড়লো, এরপরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ ছাড়লেন, সমস্ত জাদুঘরদের সাপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাডি যে সাপ হইছে সাপ সব গিলা লাইছে। সমস্ত সাপরে যখন গিলা লাইলো, যত জাদুঘর আছেন সবাই এক সেজদা দিয়া সেজদার মধ্যে জুড়ে পড়া আরম্ভ করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউন তো সিংহাসন থেকে দেখে সব জাদুঘর দি মূসার উপর ঈমান আনতে লাগলো। কিরে আনলাম আমি বাড়া করে, আর ঈমান আনলো মূসার উপরে, মূসার আল্লাহর উপরে না, তা হইতে পারে না। সব জাদুঘরে উল্লা কাটলাম, ফাঁসি দিলাম, এক হাত এক পাও উল্টা এমন ভাবে সব কাটলাম। যত জাদুঘর আছেন সবাইকে বললো যে তোমাদেরকে আনছি আমি, আর তোমরা গিয়ে মূসার উপর ঈমান আনছ, সব হত্যা কইরালাম। সমস্ত জাদুঘররা বলেন, ফেরাউন আমাদেরকে তুমি কাটতে পারো, মারতে পারো, কিন্তু যে ঈমান আমরা এনেছি, ঈমান আনার পরে ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ যেন আমাদের অন্তরে টের পেয়েছি। একবার কেন হাজার বারো যদি আল্লাহ আমাদেরকে জীবন দেয়, আর হাজার বারোই যদি আমাদেরকে কতল করো, এরপরও একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে রাজি হব না। ফেরাউন সমস্ত জাদুঘরদেরকে হত্যা করে ফেলল, শহীদ করে দিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়দিন পরে তুর পাহাড়ে গিয়া আল্লাহর কাছে কথা বলে, হে প্রভু আমাকে তুমি কালিমা দিয়া, নবুয়ত দিয়া, কালিমা দিয়া তুমি আমাকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলা, ফেরাউনকে তোমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ ফেরাউনকে তুমি কালিমা দিলা না, কালিমা দিলা তুমি জাদুঘরদেরকে, শুধু তাদেরকে কালিমার মালিকই বানাইলা না, শুধু ঈমানের মালিকই তাদেরকে বানাইলা না, বরং তুমি তাদেরকে শহীদের মর্যাদা দিয়া কবরের বাসিন্দা করে দিলা। এর কারণ তো বুঝলাম না। আল্লাহ বলে, মূসা তুমি আর জাদুঘর যখন মাঠের মধ্যে খেলা দেখানোর জন্য একত্রিত হয়েছিল, আমি আল্লাহ আরশে আজিম থেকে নজর করে দেখি সমস্ত জাদুঘর তোমার শরীরের মধ্যে যেই পোশাক, তাদের শরীরের মধ্যে সেই পোশাক, তোমার মাথার মধ্যে যে টুপি, তাদের মাথার মধ্যে সেই টুপি। সুতরাং যারা আমার নবীর সুরত ধারণ করেছে, আমি আল্লাহ তাদেরকে আর কাফের রাখতে চাই না। যারা শরীরের লা যাব না সবেদারি হলিরা সব
করছে ওই নাম সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, মুসা তুমি আর জাদুঘররা যখন এক মাঠে একত্রিত হয়েছিলে, আমি আল্লাহ আরশে আজিম থেকে নজর করে দেখেছিলাম তোমার শরীরের রঙের সাথে তাদের শরীরের রং মিশে গেছে। তোমার শরীরের মধ্যে যেই কাপড় পরিধান করেছ তাদের শরীরের মধ্যে সেই কাপড় পরিধান করেছে। তোমার মাথার মধ্যে যেই টুপি পরিধান করেছো তাদের মাথার মধ্যে সেই টুপি পরিধান করেছে। আমি দেখি আমি নবীর সুরত তাদের শরীরের সুরতের সাথে বনে গেছে। তাদের শরীরের রং আমি নবীর শরীরের রঙের সাথে মিলে গেছে। আমার নবীর শরীরের রঙের সাথে যেহেতু তাদের শরীরের রং মিলে গেছে, সুতরাং তাদের কলবটা আমি আর অন্য রং রাখতে চাই না। তাদের কলবের ভিতরে আমি আল্লাহ ঈমান দিয়া আমার নবীর কলবের সাথে তাদের কলবের রংটা মিলাইয়া দিলাম। এবং তাদেরকে দেখেছি ওই খেলার মধ্যে আমি আমার নবীর কাছ থেকে তারা অনুমতি চেয়েছে। এই যে অনুমতি ছায়া আমার নবীকে তারা সম্মান করেছে। সুতরাং আমি আল্লাহ তারা যেহেতু আমার পয়গম্বরের সম্মান করেছে, আমি আল্লাহ তাদেরকে আর সাধারণ মানুষ রাখতে চাই না। আমি আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দিয়া শাহাদাতের মরণ দিয়া আফজল মৌতের কাতারে শহীদি মৌতের কাতারে তাদের নামটাও লিখাইয়া দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুধু কালিমুল্লাহ, ঠিক কিনা জোরে কন? কালিমুল্লাহর রঙে যদি কেউ তার শরীর রঙিন করতে পারে, কালিমুল্লাহর শরীরের রঙের সাথে যদি তাদের শরীরের রং মিশানোর কারণে আল্লাহ এত বড় মর্যাদা তাদেরকে দিতে পারে, শিরক থেকে তাদেরকে মুক্তি দেয়া ঈমানের মতো মহান দৌলত তাদেরকে দান করে আফজল মওত শাহাদাতের মরণ তাদেরকে নসিব করতে পারে। আমার আপনার নবী তো কালিমুল্লাহ না, আমার আপনার নবী তো খলিলুল্লাহ না, আমার আপনার নবী তো হাবিবুল্লাহ, ঠিক কিনা জোরে কন? কেউ যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহর রঙে রঙিন হওয়ার পরে আল্লাহ এত বড় মর্যাদা দিতে পারে, আল্লাহ যদি তাদেরকে এত বড় সম্মানিত বানায় দিতে পারে, তাফসীরের কিতাবে লেখেন কেউ যদি আমার আপনার নবীর সুরত যদি ধারণ করে, আমার আপনার নবী তো শুধু কালিমুল্লাহ না, শুধু খলিলুল্লাহ না, শুধু রূহুল্লাহ না, আমার আপনার নবী তো হাবিবুল্লাহ, ঠিক কিনা জোরে কন? সমস্ত নবীদের নবী, সমস্ত নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে, ঠিক কিনা জোরে কন? আল্লাহর নবী বলেন লাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। রে সাহাবীরা, বলে ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিত থাকতো আর যদি সে যদি আমার নবুয়তের সময় যদি সে পাইতো, তাহলে ওই বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর উপরে ঈমান আনা আবশ্যক হইতো।
সুতরাং ভাইরা আমার, যে নবী সমস্ত নবীদের নবী, যেই নবীর উপরে অন্য নবীরা ঈমান আনা লাজেম হইতো, এই নবীর রঙে যদি কেউ রঙিন হতে পারে, এই মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর সুরত যদি কাহারো শরীরের মধ্যে লাগাইতে পারে, কেউ যদি নবীর আদর্শে যদি জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলা তারে কত বড় সম্মানী বানাইবে। জুরে কন্যা, কত বড় ইজ্জতওয়ালা তাকে বানাইবি। সাধারণ একটা কথাই বলি, আল্লাহর নবী সুন্নত পালনকারীদের ব্যাপারে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত মেশকাত শরীফের হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি, কেউ যদি ফিতনা ফাসাদের জমানায় আমি নবীর একটা সুন্নত যদি পালন করে, আল্লাহর নবী বলেন ওই সুন্নত পালনকারীকে গলা কাটা 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। সুন্নতের দাম আছে না নাই? আরো দূরে কর। আমার যে যত বেশি নবীজির সুন্নত পালন করবে, সে ওই আল্লাহর কাছে তত দামি হয়ে যাইবে, সে ততই নবীজির কাছাকাছি চলে যাইবে। ঠিক কিনা জোরে কান? আল্লাহর নবীর সুন্নাত এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোন মানুষ নাই, এমন কোন সময় নাই যে আল্লাহর নবীর সুন্নাত সে পালন করার অবস্থানে নাই। ঠিক কিনা জোরে কান? ভাই আমার, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আল্লাহর নবীকে মডেল বানায় দিয়েছে। আজকে আমরা নবীজির সুন্নত পালন করা থেকে অনেক দূরে সরে গেছি। অনেকে নবীজির সুন্নতের সাথে বছরের পর বছর কোনো সম্পর্কই নাই। ঠিক কিনা জোরে কান? ভাইয়ের আমার, নবীজির সুন্নত এমন কোনো ডিপার্টমেন্ট নাই। আল্লাহর নবীর যে সুন্নতগুলো আদর্শ রেখে গেছেন, একটা রাখালও বলতে পারবে না যে আল্লাহর নবী আমার জন্য কোনো আদর্শ রেখে যান নাই। ভাইয়ের আমার, কোনো প্রজা বলতে পারবে না আল্লাহর নবী আমার জন্য কোনো আদর্শ রেখে যান নাই। কোনো রাজা প্রেসিডেন্টও বলতে পারবে না যে আমার জন্য কোনো সুন্নত রেখে যান নাই। ভাইয়ের আমার, জীবনের সর্বক্ষেত্রে নবীর আদর্শ আছে না নাই? আরো দূরে কান। কাপড় পরিধান করার মধ্যে আল্লাহর নবীর আদর্শ আছে না নাই? ভাত খানা খাওয়ার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? ঘুমানোর মধ্যে নবীর আদর্শ আছে না নাই? নখ কাটার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? চুল কাটার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? আরো দূরে কান রে ভাই, জুতা পরিধান করার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? একটা সুন্নত যদি তুমি পালন করতে পারো, আল্লাহর নবী বলেন 100 গলা কাটার সওয়াব তোমার আমল নামায় দান করে দিবি।